একটা নেচার কি প্রজেক্টটা দেখতে পারবো না আলামিন দেখবো এটা তো বুঝতেছি না। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা তোমার, ভালো আছো? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। মন খারাপ কি করে গেছিলা, কি অবস্থা বলো? এখন গেছিলাম আমার হাতের পুরাতন ফোনটা বিক্রি করতে, আমার আম্মা অসুস্থ তো। পরে ওই মোড়ের দোকানে বিক্রি করছি, এখন উনি 10,000 টাকা দিছে, তার ভিতরে মনে করেন 500 টাকা যাও। এখন উনারে বলছি যে ফেরত দিতে, এখন উনি ফেরত দিবে না। কি বলেছে? তো যা তা ব্যবহার করে মানে পাঠাই দিল আর কি। তাই ভাই আপনার কাছে অনুরোধ, আপনি বড় ভাই মানুষ, একটু দেখেন বিষয়। ভাই ওই দোকানের ধরেন নামে কিন্তু আগেও দু একটা কমপ্লেন আমরা পাইছি ভাই, ও কিন্তু এরকম ঝামেলা করে। যা শোনো, মা অসুস্থ, টাকাটা আগে মায়ের কাছে পাঠাও। আর তুমি এক কাজ করো, পরশুদিন ঠিক দুপুর 3টার সময় অথবা 4টা, না তুই 4টায় আসো, ঠিক 4টায় দোকানের সামনে আসো। এই ব্যবস্থাটা আমি করতেছি, তুমি নিশ্চিন্ত থাকার ব্যবস্থা হবে, ঠিক আছে? যে আমার চিকিৎসা করা পরশুদিন 4টার সময় চলে আসবো দোকানে, হ্যাঁ? আমি দেখতেছি ব্যাপারটা। যাও। এই বাপ্পি, একটু আমার এনে আইডি তাড়াতাড়ি। ব্যাপারটা তুমি তাহলে ওখানে কয়টা এসি লাগবো না লাগবো, ওই এসি ব্যাপারগুলো একটু তুমি নিজে তদারকি করো, আচ্ছা। কোনো ঝামেলা জানাই, ঠিক আছে? ভাই যে ওই যে যায় যে কাজের কথা রয়েছে, তো টাইম হয়ে গেছে, তাহলে যাই যাই আমি তো যা ব্যাপারটা দেই। যাও তাহলে একটা কাজে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কোনো সমস্যা? সমস্যা না, তোমার একটা কাজে রাখছিলাম। জি ভাই। শোনো, জি ভাই। বুঝছো না ওটা? আচ্ছা আচ্ছা ভাই, তাহলে কোনো তুমি- সমস্যা নাই, আমি ওটা দেখে নেবো ভাই। তুমি তোমার বন্ধু হলে পরশুদিন কা ওটা করো, বাকিটা আমি দেখতেছি, হ্যাঁ? আচ্ছা ভাই, আপনি টেনশন করেন না, আমি ওটা দেখে নেবো। ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা, আসসালামু আলাইকুম। চলো, চলো, যাও যাও ভাই, আমার তো কাজ আছে, তাহলে আমিও উঠি নাকি? তাহলে আপনি বসবেন না, আপনি জানেন আমি একটু বাসে যাবো। যাক, তাহলে আমি পরে কথা বলবো, হ্যাঁ? এই ভিতরে চেয়ারগুলো কেউ নিয়ে যা। ভাই পুরাতন ফোন নেন? হ্যাঁ নেই তো ভাই, কি ফোন এটা? এই যে ভাই দেখেন, আমার সময় নাই, খুব তাড়াতাড়ি কইবেন, কত দিবেন একদম কয়ে দেন। হ্যাঁ ফোনের কন্ডিশন তো মোটামুটি ভালোই আছে, ঠিক আছে ভাই, একদম 12 পাইবেন। ধর মিয়া মজা লন, 30,000 টাকার ফোন 12,000 টাকা কেমনে লন? আচ্ছা ভাই ফোন দাঁড়ান দিয়েছেন না, আপনি কোনোদিন? বুঝছি ভাই, একদম ভাই 15, ফোনটা ভালো লাগছে ভাই, লেগে ভাই লয়ে আচ্ছা রাখেন, ঠিক আছে ভাই। ঠিক আছে। এ ভাই জলদি জলদি দেন না, আমার কাজ আছে। ঠিক আছে তো ভাই, হ্যাঁ পুরাটাই আছে। ভাই। আপনার কি ভাই? হঠাৎ করে নতুন মোবাইল, এটা তো ডিসপ্লেটা কি হইলো? হ্যাঁ হ্যাঁ আছে ভাই, দেখেন। দেখেন তো ডিসপ্লেটা কি হইলো? হ্যাঁ ভাই ডিসপ্লে তো আছে, দাঁড়ান একটু দেখ। ভাই আইফোনের চার্জার আছে? না ভাই আইফোনের চার্জার হইব না। তাইলে এগুলা কি বেচেন ভাই? আরে ভাই ওটা সি টাইপ চার্জার। কি বেচেন তাইলে? আরে ভাই এত পাগল হয়ে গেল হইব ভাই, ডিসপ্লেটার অবস্থা তো একদম বাজে হয়ে গেছে ভাই। নতুন কিনলাম তো মাত্র 5 দিন। হ্যাঁ ভাই চেঞ্জ করতে হইব ভাই, 1200 টাকার মতো লাগবে ভাই। কি কোন ভাই, কয়দিন আগে সেটটা লইলাম, এই সেটের দামই তো নাই ভাই 1200 টাকা। আপনি কি কোন, আপনি 600 টাকা পাইবেন, 600 টাকা কি দিবেন? কোন, আপনি তো বাটন ফোনের ডিসপ্লের দাম না না কইলেন না ভাই, এর চাইতে এত বেশিটা লাগান যাবে না। না ভাই, দিবেন 1200 600 টাকা, এনে গেলাম না। না ভাই 1200 টাকা। ঠিক আছে। পারলেন ভাই, আর কিছু দিমু আপনারে, লাগবার কিছু? ভাই আপনার টাকায় ভেজাল আছে ভাই, এই যে এই একটা এই সমস্যা ভাই, আপনি দেখেন ঠিক মতন দেখেন, এটা জাল টাকা মিয়া, জাল টাকার ব্যবসা শুরু করছেন। কি কোন ভাই এডি জাল টাকা এনে কইতে এলো ভাই? আপনি কি জাল টাকা, এটা শিওর আপনি? আরে ভাই ভালো করে দেখেন, আপনি চেক করেন, জাল টাকা কই পামু ভাই? এখানে জাল টাকার কোনো কারবার নাই ভাই, ভুল হইতাছে আপনার কোনো জায়গায়। এই মিয়া জাল টাকা চিনেন আপনি? এত ডায়লগ না মেরে টাকা পাল্টাই দেন আমারে। কি আরে মিয়া জাল ভাই। টাকা, এখানে জাল টাকার ব্যবসা? আরে ভাই জাল টাকা আমি কইতে পামু? তো আমি কোথাও গেছি, আমার কাছে টাকা পয়সা আছে? আপনি তো মানে আপনার পকেট থেকে বাইর করে ভাই দেখেন আমার আমার টাকা পকেটে কোনো দিছেন। টাকা আছে কিনা, আমার কি পকেটে কোন কোনো আপনার টাকা পকেটে আছে? টাকা দেয়? আমি কি কাস্টমারের পকেটে এখন চেক করুম ভাই? তো চেক করেন আমারে। এই মিয়া, আমি কেমন কাস্টমারের আরে চেক মিয়া করুম জাল ভাই? টাকার ব্যবসা শুরু করছেন, আমার ফোন আমারে দেন। আরে মিয়া কি ফোন আপনি দিমু তো- আপনারে মিয়া? ধর মিয়া, আপনার এই টাকা পয়সা জানতো না মিয়া? না, জাল টাকার ব্যবসা আমি আপনার ছোটাইতাছি, তো হ্যাঁ, জাল হ্যাঁ। টাকার ব্যবসা আমি দেখতাছি। হ্যাঁ রে ভাই ভাই, আপনি যারে মন চায় আরে ফোন দেন মিয়া, বুঝেন নাই? এইসব টাকা নিয়ে এখান থেকে যান মিয়া, এখানে কোনো জাল টাকার ব্যবসা হয় না ভাই। আজকের আবহাওয়াটা কিন্তু অনেক সুন্দর না, এরকম থাকলে ভালোই লাগে। হ্যাঁ বাপ্পি, হ্যাঁ বল, কোন জায়গায়? ও ওই মাইকের দোকান, মোবাইলের দোকানে? আচ্ছা দাঁড়া, আইতাছি 1 মিনিট। ভাই তারা ডাকবেন, আপনি ডাকেন, ডাকেন, বুঝেন নাই? ডাইতে লাভ নাই ভাই, আপনি এগুলো নিয়ে ভাই বাইরে যান ভাই। এই মিয়া আপনি আমার ফোন। আসসালামু আলাইকুম ভাই। আসসালামু আলাইকুম ভাই। ভাই আপনি বিষয়টা বুঝেন, এই যে এই দুইটা টাকা দেখেন, এটা কি আসল টাকা না নকল টাকা? আমি এর দোকানে ফোন বিক্রি করছি, হ্যাঁ। আমি দোকানের বাইরেও যাই না, ইনস্ট্যান্ট এইখানে দাঁড়া আছি না,
আরে ভাই আপনি বাইরে উল্টো আমি পাল্টা দাঁড়িয়ে বুঝাই আছি, নাকি? আমি দেখো। বুঝাই, আমিও বুঝাই, আপনি কি উল্টো পাল্টা আপনি একটা তারপরে বুঝাই আমার নিবো? পকেটে দেখেন কোনো টাকা পয়সা কোথাও কোনো কিছু আছে কিনা আপনি দেখে লাভ। মানে বিষয়টা হলো কি বিষয়টা তুমি আমি ওনার কাছে ফোন বিক্রি করছি, উনি আমারে জাল টাকা ধরে দিছে, ওনার জাল টাকার ব্যবসা আছে। এই ভাই এটা আপনি কোন ধরনের কথা কইলেন ভাই? আচ্ছা আমি কি বুঝি আপনার- আমি কি বুঝি হ্যাঁ। মানে ব্যাপারটা হচ্ছে তুমি একটা মোবাইল বিক্রি করছো, বিক্রি করার পর তোমাকে টাকা দিছে, এই টাকার ভিতরে তুমি বলছো জাল টাকা আছে, আর হ্যাঁ। তুমি বলতে যাচ্ছ তুমি জাল টাকা দাও না ভাই এটা কেমনে দিলাম ভাই? ওকে আমি বাইরে তো গেছিল? দোকানদার হয়ে কি ভাই? ওকে বাইরে গেছিল? টাকা ভাই। ওকে বাইরে গেছিল? ভাই বাইরে তো ভাই আমি তো বাইরে গেছিল নাকি? না তা ভাই। তোমার পকেটে আগে জাল টাকা ছিল? আমার পকেটে কোনো টাকাই নেই ভাই, চেক দেন। ঠিক করছো রে? দেখো দেখি চেক তো করি নাই ভাই। তোর মানে পুরো কি খালি, হইতাছে ভাই বুঝতাছি না ভাই। ওর কাছে তো কোনো টাকা পয়সা নেই, তাহলে এটা কি হলো নাকি মিয়া? বুঝছেন ভাই, আমি বাইরে যাই নাই, ওই জাল টাকা কোত্থেকে আইলো এখানে? তাহলে জাল ভাই, টাকা দিছে, এই থামো। ও বাইরে জানে ওর পকেটে কোনো টাকা নাই, তাহলে কি হয়েছে? টাকাটা কি আসমান থেকে আসলো? তাহলে টাকা তুমি জাল দিছো। ভাই বাইরে যায় না লেগে কি রে বন্ধু? আরে বন্ধু ওই জাল টাকার বিজনেস করে। ভাই আসসালামু আলাইকুম। আমি কথা হচ্ছে তুমি কি টাকা জাল দাও না তুমি বলতে চাচ্ছো? ভাই হ্যাঁ তো বাইরে যায় না জাল টাকা দিছে হ্যাঁ আমার 25 জাল টাকা দিছে তোমারও জাল টাকা দিচ্ছে? জি ভাই 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 জানগুলো কি গিউড়ে না টাকা কি দিবি ভাই, নাকি মনে কর দইরা বাইন্দা পুলিশের কাছে ধরায় দিবি? ভাই 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 যেটা দুই নাম্বারই ব্যবসা আমার এলাকায় বেলা দুই নাম্বারই চলবে না। ভাই থাক ভাই ভাই আমি আপনারা দেখেন ভাই ভাই আপনি একটু দেখেন ভাই আমি ক্যাশটা আপনারা বাইক করে দেখাই ভাই। হ্যাঁ ক্যাশ আরে আমার ভাই, দেখাইলে লাভে বানাবে ভাই, টাকা দেখেন যেটা ভাই, বলছি ওইটাই ভাই দিবি। আমার দোকান ভাড়া লেগে ভাই কিছু টাকা রাখছিলাম কি ভাই, কিছু লাগে এই বেলা আমরা কি ভাই, ভিক্ষা চাইতে আইছি বেলা ভাই, ভাই, দুই নাম্বারই ব্যবসা করছ বেলা ভাই, না, ভাই, এই বাপরে চিনেছি, দেখ ভাই, দে এনে কয় টাকা আছে ভাই, দেখ দে ভুলে গেছি ভাই ভাই টাকা ভাই, টাকা বাইর কর টাকা ভাই, কই আর আছে নাই ভাই জবান ভাই থাকে চেক দে চেক দে জবান ভাই নাই ভাই জবান ভাই নাই এই বেটা থাকে 5000 যদি টাকা লাগে হ্যাঁ ভাই, ভাই। দামদামি করছস কয় লাখ ভাই, তুই ভাই। আমার 5000 টাকা আদো বাইর কর আর কই কই রাখছস কোন চিপাতে বাইর কর ভাই জবান এই বাপ, তুই নাই, কত ভাই, আছে? ভাই, যা আছে 5000 আছে। 5000 আছে ভাই মোবাইল লইছস না হ্যাঁ। ভাই কসম ভাই 5000 এই জায়গায় না আর 15000 সুন্দর ভাবে ভালো মানুষের মতো আয় বাপ্পি বিকাশ নাম্বারটা দিয়া দে পাঠা দিস এটা বিকাশ নাম্বার, টাকা পাঠাবি। আসসালামু আলাইকুম ভাই কি বিয়া যদি নাম মনে না করলে আমি একটা কথা বলি বলো, তার বিষয়টা কেমনে কি হইলো এমনি করে শুনবা? জি ভাই ওটা কি আইফোনের চার্জার? আপনারা এই নাট্য অংশটা দেখে কি বুঝলেন সেটা বুঝাতে চেয়েছি আমরা, যেটা যে হয়তোবা কোনো অসৎ ব্যক্তি আপনাকে হয়তো একটা জাল টাকা দিয়েছিল আর আপনি সেই জাল টাকাটা আবার আরেকজনকে চালাতে গিয়েছেন। সেই টাকাটা যদি কোনো গরিব মানুষের কাছে পড়ে তাহলে তার কিন্তু সারা দিনের কামাই শেষ। তো পারলে ওই টাকা ছিঁড়ে ফেলবেন, নষ্ট করে ফেলবেন। কিন্তু এরকম যদি একজনকে ডুবাইতে যান জেনে শুনে, তাহলে কি পরিমাণ বিপদ আসতে পারে সেটার একটা নমুনা আমরা তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী ভিডিও আমাদের চ্যানেলে আপনারা সবসময় দেখবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।